সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সেই সাথে আজকে আমি একটা জায়গায় আসছিলাম ভিডিও তৈরি করতে। এখানে অনেক সুন্দর জায়গা, তো সেই চলো ভাই দেখো আপনি কি ভিডিও তৈরির ফাঁকে আমরা একটু লাঞ্চ টাইমে একটু এক জায়গায় বসেছি। তো দেখুন আপনারা, এই যে আমরা রুটি খাবো, সেই সাথে আছে আমাদের পাইনাপেল বিস্কিট, साथे আছে लेमन पान। कई बार ऐसा लगता है कि यार जिंदगी में पैदा होकर ही गलती की है। मतलब कई बार ऐसा महसूस होता है कि ये कैसे हो गया यार। তো আমরা এই যে লাঞ্চের পরে আবারও আমাদের ভিডিও কার্যক্রম শুরু করব। এখানে দেখেন আপনারা, একবার চলে এসেছি বাংলাদেশের এই শেষ প্রান্তে। চলো ভাই দেখো আপনি কি আমাদের বাংলাদেশ এবং ভারতের মিলন স্থান, এখানে আমরা দ্বিধার হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের একমাত্র বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী যে ইছামতি নদী। আমরা সেই ইছামতি নদীর পাশে এসেছি কিছু ভিডিও শুট করার জন্য। তো আমরা ভাবলাম যে যেহেতু আমি এসেছি এখানে, এখানকার ভিউ দেখবে দর্শকরা, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস। তো আজ আমি চলে আসলাম আমাদের বাংলাদেশের हाय हाय इतना सुकून একেবারে শেষ সীমান্তে সাতক্ষীরা থানা, না সরি কলারোয়া থানা, সাতক্ষীরা জেলার একেবারে শেষ প্রান্তের একটি গ্রামে, যেখানে আমার ক্যামেরাম্যান अच्छा हमको सिखा दिया দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার ভিতরে, আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভিতরে। এই যে দর্শক শ্রোতা আপনারা দেখুন, এই যে अच्छा এটা হচ্ছে বাংলাদেশের সীমানার একেবারে লাস্ট পিলার। এখানে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে। এই যে আমি চলে আসলাম এখনই ইন্ডিয়ার ভিতরে। তো বন্ধুরা, আমি তারকাটা থেকে প্রায় 20 গজ দূরে আছি। আপনারা, আমরা যদি ক্যামেরা জুম করি আপনাদেরকে আমি দেখাতে সফল হব যে আমাদের তারকাটা কতটা দূর আমাদের পিছন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কৃষকরা বিভিন্ন ক্ষেত্রে চাষ করতে এসেছে এবং তারা তাদের ফসলকে ঘরে তুলে নিয়ে যাচ্ছে। আর কোথাইটের কৃষকরা তাদের জমিতে ওখানে ফসল করতে আসছে। মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের সমুদ্র সমাজের এই সৌন্দর্য মুখে বলে প্রকাশ করে এর কোনো শেষ নেই। এটা দেখতে হলে, উপভোগ করতে হলে সফর করতে হবে, ঘুরতে হবে। তো আজ বেরিয়ে এসেছি কিছু দেখার উদ্দেশ্য নিয়ে, কিছু শেখার উদ্দেশ্য নিয়ে। এরকম আমরা আজ বাংলাদেশ ভারতের একেবারে 0 পয়েন্ট যেখানে বলে, তারকাটা থেকে 20 ফুট দূরে আমি দাঁড়িয়ে আছি। সেই সাথে আপনারা লক্ষ্য করেন যে আমাদের যে সীমান্তের যে লাস্ট একটা পিলার, সেই পিলারটা কিন্তু ওই যে ওখান থেকে আমরা দেখেন কতটা ভিতরে চলে আসছি। বন্ধুরা, আপনারা সেই সাথে এখানকার যে ফুল ফল বা গাছগাছালির যে ভিউ দেখেন কত সুন্দর, কত অসাধারণ। এই দেখেন গবরে পুষ্প জন্মায়, এটা আমি শুনেছি গল্পে, কিন্তু দেখেন এই মাটিতে কত সুন্দর ফুল জন্মাই গেছে। আসসালামু আলাইকুম গাইস। তো আমি আগে একটা ভিডিও তৈরি করেছিলাম আপনাদের ইন্ডিয়ার মানে পার্শ্ববর্তী জায়গাটা তুলে ধরার চেষ্টা করছিলাম সেখানে। তো আমি পারি নাই, অনেকটা দূরে ছিলাম, সে কারণে এই জন্য আমি পরিস্থিতি পাই আপনাদেরকে দেখানোর জন্য একেবারে সীমান্তের ধারে চলে এসেছি। যে আপনারা দেখতে পারবেন যে আমার প্রায় সেই ভারতের যে আমাদের ঘটেছে, এখান থেকে আমাদের দেশকে ভাগ করে এখানে ইন্ডিয়ার সকল চাষিরা তাদের জমিতে চাষ করতে আসে। সকালে আমি কথা বলেছি, তাদের আই কার্ড বা পেনশন জমা দিয়ে
এই গেটের ভিতরে একটা নির্দিষ্ট সময়ের জন্য প্রবেশ করে থাকে। যেমনটা সকালে আসে, তারা দুপুরের চাষিদের যে কাজ, এই কাজগুলো সেরে আবারও তাদেরকে এই আই কার্ড বা প্যান কার্ড চলে যেতে হয়। বন্ধুরা, বাংলাদেশের এই সাতক্ষীরা জেলার কলারোয়া থানা অন্তর্গত যে একটি গ্রাম, সেই গ্রামটার নাম হচ্ছে সুলতানপুরের একেবারে শেষ সীমান্ত, যেখান থেকে আমাদের বাংলাদেশ ও ভারত দুটি রাষ্ট্র আলাদা হয়ে গেছে। আমি একেবারেই তার কাছে চলে এসেছি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ভাইরা আছে, ভাইরা তাদের ডিউটি দিচ্ছে, তাদের কার্যক্রম পরিচালনা করছে। সেই সাথে ইন্ডিয়ার কিছু মানুষ এখানে আসছে চাষাবাদের জন্য। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন, ওই যে ভাই, ওনার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। ভাই সকালে আসছে, তার এখানে বিভিন্ন ধরনের তরি-তরকারি চাষ আছে ভাই। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, শীতকালীন যে আমরা সবজিগুলো পেয়ে থাকি, শীতকালীন পেঁয়াজ চাষ ভাইরা করেছে। ভাইরা এখানে আলু চাষ করেছে। সেই সাথে আপনারা আলু দেখেন, এখানে আমাদেরকে শাকসবজি আমরা চাষ করি। কুমড়ার চাষ করেছে ভাইরা। এখানে খুব সুন্দর ফলন হয়েছে। প্রতিটি গাছে আমি লক্ষ্য করে দেখেছি যে খুব সুন্দর ফল ধরেছে। সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন আরো একটা সুন্দর তরকারি ক্ষেত, যেটা হচ্ছে সিম। আমাদের বাংলাদেশের শীতকালীন ফসল সিম, এই সিমটাও কিন্তু ভাইরা এখানে সে চাষ করছে।